আজরাইল হাজির হয়ে বলে, ও সুলাইমান পয়গম্বরের মন্ত্রী, আমি তো বড় টেনশনে ছিলাম। তুমি সুলাইমান পয়গম্বরের কাছে বসা ছিলে, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন ওই সুলাইমান নবীর ওই মন্ত্রীকে হিন্দুস্তানের নির্জন দ্বীপের মধ্যে যাইয়া তার জান কবজ করবাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في برج مشيدة قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة القبر منزل من منازل الآخرة قال النبي صلى الله عليه وآله وسلم القبر منزل من منازل الآخرة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم وعلى آل سيدنا আরো মায়ার সুরে মহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পড়ুন মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইহা সব हम मुसाफिर हैं कबर आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर हैं कबर आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह जमान कुले पड़ी वा अला आलि सय्यिदिना जिकिर करें ला इलाहा इल्लल्लाह ला इलाहा हो माशाअल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा अमर अल्लाह सारा माबुद নাই নবী সারা উপায় নাই আল্লাহ সারা মাবুদ নাই নবী সারা উপায় নবীর দিদার পাইতে হইলে নবীর দিদার ওলি আল্লাহর দুআ চাই লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মহব্বত লা ইলাহা একসাথে লা ইলাহা লাহু লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ
সম্মানিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদেরকে যুবকদের উদ্যোগে এমন সুন্দর একটি জান্নাতের বাগান সাজানোর তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটি জান্নাতের বাগান এখানে আয়োজন করার জন্য আল্লাহ কবুল করেছেন। সেই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদান, হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিন। একসাথে উচ্চ আওয়াজে আমরা একবার পড়ি আলহামদুলিল্লাহ। আজকে এখানে মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আমরা সবাই খুশি। তাহলে খুশির আওয়াজ কি আস্তে হয় না জোরে হয়? তাহলে আপনাদের আওয়াজেতেও বোঝা যায় যে আপনারা বেশি খুশি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা ওই জায়গাটাকে বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ। নাজালাত আলাইহিমুস সাকিনা, রহমতের ফেরেশতারা মুষলধারে রহমত বর্ষণ করেন। আজকের জন্য এই জায়গাটা হলো জান্নাতের বাগান। তাই আমরা এখনো যারা বাড়ি ঘরে বসে আছি, আমরা অযথা বাড়ি ঘরে বসে না থেকে আমরা মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাই। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল মাজিদ থেকে ছোট্ট একখানা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে আমি একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে কোরআনের হায়াত এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে ইখলাসের সাথে আমলের নিয়তে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেন। সবাই জোরে সুরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত। আমাকে বলা হয়েছে মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে আলোচনা করার জন্য। সম্মানিত হাজরিন, বক্তায় যদি মাউতের মধ্যে মুখ লাগায় কথা বলা লাগে, তাহলে মনে করেন আমি কিতা কইতেছি, যদি আমার কথাগুলো যদি মাউতে না টানে তাহলে কোনো বক্তাই ওয়াজ করা সম্ভব। কারণ 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা কই দিব, মাউতে যদি দাঁড়ে মুখ লাগায় বলা লাগে তে তো এতলা মাইক লাগে লাগবে। এতটুক দূর থেকে সাউন্ড টানতো মাইকে, এটা দাঁড়ে গেল সাউন্ড বুঝা যায়। যাক, ঠিক করেন, আস্তে আস্তে সাউন্ডটা ক্লিয়ার করেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুরব্বিয়ান আযম, আমার যুবক বন্ধুরা, পর্দানিশীন মা ও বোনেরা, বেশি লম্বা সময় আপনাদেরকে আমি কষ্ট দিব না। একটু অন্তরের কানটা লাগায়া দিন।
দিলের কানটা লাগায়া দিয়া কয়েকটা কথা শ্রবণ করার চেষ্টা করেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তোমরা যে যেখানে অবস্থান করো, যে যেখানে থাকো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মরণের হাত থেকে কেউ তোমরা রেহাই পাবা না, মরণের হাত থেকে কেউ তোমরা বাঁচতে পারবা না। ঠিক কি না? জোরে বলেন ঠিক না বেটি? এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, হাজারো মানুষের মধ্যে মতভেদ আছে, পার্থক্য আছে, বিভিন্ন বিষয় নিয়ে ইখতিলাফ রয়েছে, কিন্তু কেবলমাত্র একটা বিষয়, যেই বিষয়টার নাম হইল মরণ, যেই বিষয়টার নাম হইল মরণ, যে বস্তুটার নাম হইল মরণ, ওই বিষয়ে সারা দুনিয়ার মানুষের কোনো ইখতিলাফ নাই। সারা দুনিয়ার মানুষ, ইহুদি, খ্রিস্টান, বুদ্ধ, নাসারা, নাস্তিক, যারা আল্লাহ মানে না, সারা দুনিয়ার সমস্ত মানুষেরা মরণকে তারা সবাই কিন্তু স্বীকার করে, একদিন মরতে হবে, মরার মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। সেই মরণ আপনি আমার সামনে না পিছনে, সেই মরণ হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন মৃত্যুর ফেরেশতারা একটা লোককে কমপক্ষে 7 বার দেখে যায় তার মৌতের সময় হয়েছে কিনা। সুবহানাল্লাহ। এগুলা কথাগুলা বানায় বলতেছি না, কিতাব থেকে বলতেছি। প্রতিদিন 7 বার মৌতের ফেরেশতা দেখে যায় এই বান্দার মৌতের সময় হায়াত আর কতদিন বাকি আছে। মৌতের সময় যখন এসে যাবে, তখন শত চেষ্টা করেও আপনি হতে পারেন কোটি কোটি টাকার মালিক, আপনি হতে পারেন সুন্দর প্রাসাদ বিল্ডিং এর মালিক, অনেকগুলা বাড়ি গাড়ির মালিক হতে পারেন, কিন্তু মৌতের সময় যখন এসে যাবে, তখন আপনার এই কোটি কোটি টাকা খরচ করে কি আপনাকে আর রাখা যাবে? মরণের সময় যখন এসে যাবে, আপনার কোটি টাকা তখন আর 1 টাকারও কোনো কাজ করবে না, কোনো তন্ত্র মন্ত্র দিয়ে আর দুনিয়াতে থাকা যাবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই মরণ থেকে তোমরা পলায়ন করার জন্য চেষ্টা করো, বলেন তো মরণ থেকে যদি পলায়ন করার কেউ চেষ্টা করে, ওই মরণ থেকে কি কেউ বাঁচতে পারবে? মরণ থেকে বাঁচতে পারবে না। এই জন্য পয়গম্বর সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন মন্ত্রী ছিলেন, একজন বিজ্ঞ মন্ত্রী ছিলেন। শুধু সুলাইমান নবীর মন্ত্রী ছিলেন না, উনি এমন একজন মন্ত্রী ছিলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হযরত দাউদ পয়গম্বরও উনি মন্ত্রী ছিলেন। অনেক লম্বা হায়াত ওই মন্ত্রী পেয়েছেন। একদিন সকাল বেলায় ওই মন্ত্রী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে বসা। এমন সময় হঠাৎ করে অজানা, অচেনা, অপরিচিত একটা ব্যক্তি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসে আসলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম জানালেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথাবার্তা বললেন, কিন্তু ওই মন্ত্রী তাকায় দেখতেছে ওই অপরিচিত লোকটা বারবার ওই মন্ত্রীর দিকে চোখ ঘুরায়া তাকায়। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে ওই লোকটা চলে গেল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী তখন বলে, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, ওই লোকটা অপরিচিত একটা লোক আমার দিকে বারবার এমন ভাবে চোখ ঘুরানি দিয়া এমন ভাবে চাহনি দিল, তার চাহনি দেখে তো আমার অন্তরের মধ্যে বই ঢুকে গেছে,
তার চোখের চাহনির লক্ষণ তো বেশি ভালো ভালো নয়। আমার তো অন্তরের মধ্যে ভয় লেগে গেছে। ও গো আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর নবী, আপনি তো সারা জাহানের বাদশাহ পয়গম্বর সুলাইমান, আপনি বলেন ওই লোকটাকে কেন বা আমার দিকে এইভাবে চোখ বড় করে চোখ ঘুরায়া ঘুরায়া কেন আমার দিকে বারবার তাকাইল? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে মন্ত্রী, তুমি জানো না উনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, উনি হলো মউতের ফেরেশতা, উনি হলো আজরাইল। সুবহানাল্লাহ। মানুষের সুরত ধারণ করে এসেছেন। তখন ওই লোকটা বলতেছে, মন্ত্রী বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আমার তো মনের মধ্যে ভয় লেগে গেছে। আবার যখন বললেন উনি মউতের ফেরেশতা আজরাইল, তখন তো আর ওনার ভিতরে আর পানি নাই। আরে আজরাইল কেন আমার দিকে এইভাবে তাকায়া গেল? এইভাবে আমার দিকে কেন আজরাইলে তাকায়া গেল? মনে হয় আমার আয়ু শেষ হয়ে গেছে, আর না হয় আজরাইল কেন আমার দিকে এইভাবে তাকাবে? তখন ওই সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী ডেকে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার হুকুম তো বাতাসে মানে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছার স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা, শুভেচ্ছার স্বাগতম। আল্লাহু আকবার। তখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী ডেকে বলতেছেন, আপনার কথা তো দেব দানবেরা আপনার কথা শুনি। পয়গম্বর সুলাইমান এমন একজন পয়গম্বর ছিলেন, সারা দুনিয়ার সমস্ত দেব দানব, সমস্ত পঙ্কিকুল, সমস্ত পাখিরা পর্যন্ত সুলাইমান পয়গম্বরের কথা শুনতো। সুবহানাল্লাহ। বা সুলাইমান দাদে মুলকু সরওয়ারি, বা সুলাইমান দাদে মুলকু সরওয়ারি, সদমতে খাতেম সুদে অপরি, সদমতে খাতেম সুদে অপরি। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী ডাক দিয়া বলতেছেন, ওগো পয়গম্বর সুলাইমান, আমার তো ওই লোকটার চাহনি দেখো তো আমার ভয় লেগে গেছে। আপনি একটা কাজ করেন, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি আর দেরি করেন না, আমার অন্তরের মধ্যে তো ভয় লাগে গেছে, মনে হয় আমার আর সময় বেশি বাকি নাই। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বাতাসকে হুকুম করেন, বাতাসে যেন এই মুহূর্তে হাজার হাজার মাইল দূরে হিন্দুস্তানের একটা নির্জন দ্বীপের মধ্যে যেন আমাকে রেখে দেয়। সুবহানাল্লাহ। হিন্দুস্তানের নির্জন দ্বীপের মধ্যে যেন আমাকে রেখে দেয়। ওই উনি যদি মউতের ফেরেশতা আজরাইল হয়, উনি যেইভাবে আমার দিকে তাকাইলো, মনে হয় আমার আর বেশি সময় নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম উনার কাছে এমন ভাবে রিকোয়েস্ট করলেন, এমন ভাবে উনার কাছে আরজি পেশ করলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে হুকুম করলেন, ওরে বাতাস, আমার এই মন্ত্রীকে এই মুহূর্তে হাজার হাজার মাইল দূরে হিন্দুস্তানের একটা নির্জন দ্বীপের মধ্যে রাইখা আসো। তখন আল্লাহর হুকুমে ওই বাতাস ওই মন্ত্রীকে হাজার হাজার মাইল দূরে হিন্দুস্তানের নির্জন একটা দ্বীপের মধ্যে রেখে আসলো। সুবহানাল্লাহ। দ্বীপের মধ্যে রাখার সাথে সাথে যেই মাত্র দ্বীপের মধ্যে রেখে আসলেন, মুহূর্তের ভিতরে মালাকুল মউত আজরাইল ওই দ্বীপের মধ্যে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজরাইল হাজির হয়ে গেছে। আজরাইল হাজির হয়ে বলে, ও সুলাইমান পয়গম্বরের মন্ত্রী, আমি তো বড় টেনশনে ছিলাম। তুমি সুলাইমান পয়গম্বরের কাছে বসা ছিলে,
আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন ওই সুলাইমান নবীর ওই মন্ত্রীকে হিন্দুস্তানের নির্জন দ্বীপের মধ্যে যাইয়া তার জান কবজ করবাই। আল্লাহ হুকুম করেছিল যে সুলাইমান নবীর সেই মন্ত্রীকে তুমি হিন্দুস্তানের নির্জন দ্বীপের মধ্যে তার জান কবজ করবাই। কিন্তু আজরাইল আলাইহিস সালাম এসে দেখে ওই লোকটা সুলাইমান নবীর দরবারে বসে। সুলাইমান নবীর দরবার থেকে হিন্দুস্তান আরো হাজার হাজার মাইল দূরে। তখন সেখানে গিয়া বলেন তো মরণ থেকে বাঁচার জন্য যে হিন্দুস্তানে গেল, সেখানে